হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রোজকার মতো আজকেও তোমাদের সাথে একটা নতুন অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসেছি। সারাদিনটা কি করে কাটাবো, তো চলো দেখো। সকাল হয়ে গেছে, রোজকার মতো আমিও উঠে পড়েছি আর মেয়েকে স্কুলের জন্য তৈরি করে দিয়েছি। আজকে আমি যাব না, তো মেয়েকে টাটা করে দিয়ে আর সংসারের বাসি কাজগুলো আমি শুরু করব। তো নিচে দেখো মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে, ওর বাবার সাথে যাব। আর আজকে আমি যাব না, মানে আমি ওর সাথে গিয়ে রোজ সকালবেলায় ওর সাথে একই টাইমে বেরিয়ে যাই, একবারে ও ছুটি হয় যখন তখন চলে আসি। কিন্তু আজকে সেটা করবো না। আজকে ঘুম থেকে উঠতে মানে 5:30 আমার সব কাজ হয়ে যায়, সেদিকে আমি 5:30 যে ঘুম থেকে উঠেছি, তো কোনো কাজ হয়নি। সেই জন্য আমি বাসি কাজটা সেরে পরে যখন ওর ছুটি হবে তখন আমি আনতে যাব। ও ছুটি হয় 10টা 10-এ, তো আমি ওই 9টা নাগাদ বেরিয়ে যাব, 1 ঘন্টা আগে বেরিয়ে যাব। তো চলো, ও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে ওর বাবার জন্য। ওর বাবা নিচে গাড়ি বের করছে। তো কর্তামশাই হয়ে দেখো গাড়ি বের করা হয়ে গেছে। টাটা। তো চলো, স্কুলে চলে গেছে। এবার দেখো আমার ঘর দুয়ারের অবস্থা, আর বিছানাপত্র তুলবো। এই জন্য আমি স্কুলে গেলাম না, কারণ এই কাজগুলো এখন আমাকে সেরে তারপর স্কুলে যাব। তো স্কুলে চলে গেলে এগুলো সব পড়ে থাকবে, কাজ করতে আরও অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য দেখো, তো সবার প্রথম আগে আমি কর্তা মাসের বিছানাটা তুলে নেব, তারপর ঘর মুছবো। এদিকে দেখো জলও চলে এসছে, এই দেখো নিচে জল। আমার পাম্পটা খারাপ হয়ে গেছে বলে নিচের থেকে আমাকে জল তুলতে হয়। তো বিছানাটা পরে তুলবো। আগে চলো, এই বালতিতে জলটা রেখেছি উপরে, জানো তুমি গাছ, উপরে সব গাছগুলো রেখে এসেছি। তো সবার প্রথম আগে গাছগুলোকে আমি জল দিয়ে দেবো। দেখো গাছগুলো, দেখো নিচে দেখো, দেখতে পাচ্ছি কিনা যে ওই পাশে জবা ফুল গাছ আর সাদা ফুল গাছ। ওগুলো যখন আমি ফুল তুলবো তখন তোমাদেরকে দেখাবো। সাদা ফুলের গাছটাতেও অনেকটা ফুল হয়েছে। তো আগে আমি উপরে গাছে জল দিইনি, তারপর বাসি কাজ সেরে যখন স্নান করে নিচে যাব ফুল তুলতে, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, গাছে আগে জল দিয়ে আমি নিচে বিছানা তুলে কাজটা করে নিই। তো ভাবলাম যে কত মাসের বিছানাটা তুলবো, কিন্তু দেখো যেই মানে নিচে গাছে জল দিয়ে আসছিলাম, দেখো আমাদের পাখিগুলো, দেখো আকাশে দেখো পাখিগুলো আমার চালে এসে রয়েছে। তো ওদেরকে আমি রোজ সকালবেলা খেতে দিই, তাই জন্য দেখো আজকে আর বিস্কুট দিইনি, রুটি ছিল কালকে রাত্রিবের করা, সেই রুটিটা ওদেরকে দিয়ে দিলাম, ওরা এসে খাবে। তো এখন আমি যাব বাসি কাজগুলো সারতে। তো বাসি কাজ সেরে তোমাদের সাথে আবার এসে আসছি কথা বলতে। আমাদেরকে বললাম বাসি কাজ সেরে তোমাদেরকে বললাম ফিরে আসি। এই দেখো আমি ঘর ঝাড় দেবো, ঝাঁটাও আমার সামনে রয়েছে। তার মধ্যে দেখো চলে এসছে, এই দেখো বজরংবলী চলে এসছে, ঠিক আছে। তো একে বিস্কুট দিলাম, বিস্কুট খেলে কিন্তু ভয় লাগে। আজ মঙ্গলবার, বজরংবলীর দিন, আর দেখো স্বয়ং বজরংবলী আমার বাড়ি চলে এসছে। তো সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে, তো দেখো কর্তামশাই গাড়ি চেপে স্কুলের দিকে রওনা দিলাম। তো যেহেতু আজকে তোমাদের বললাম মঙ্গলবার আমি একটুখানি বজরংবলীর মন্দিরে যাই। তো দেখো রোজ প্রত্যেক সপ্তাহের মতো আজকেও দেখো বজরংবলীর মন্দিরে গেলাম, আর ওখানে গিয়ে বজরংবলীকে নমস্কার করলাম। তারপর দেখো তোমাদের তো বললাম বাড়িতেও স্বয়ং বজরংবলী এসছে, তো আমিও চলে গেলাম মন্দিরে ওই জন্য বজরংবলীর দর্শন করতে। তো বজরংবলীর পুজো দিয়ে তারপর আবার স্কুলে গিয়ে বসবো, যতক্ষণ না ছুটি হয় তাই অপেক্ষা করব। তো বজরংবলীকে পুজো দিয়ে দেখো আমি সবসময় চেষ্টা করি ওনার ওই টিপটা মাথায় দেওয়ার। আমার এই টিপটা পরতে খুবই ভালো লাগে, আর প্রত্যেক মঙ্গলবারই আমি যাই। আর
দেখো মন্দিরটা এমনি ফাঁকাই থাকে সকালের দিকে, তো সেই জন্য আমি মন্দিরে পুজোটা দিয়ে থাকলাম। তো মন্দিরে পুজো দিয়ে তোমাদের বললাম কিছুক্ষণ পরে মেয়ে ছুটি হয়ে যাবে, তো বসেছিলাম, তারপর আবার বাড়িতে চলে আসলাম। স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে। এরপর দুপুরে কি কি রান্না করবো একবারে দুপুরে লাঞ্চের থালিতে তোমাদের সাথে কথা বলবো। তো গাইস কাজ করতে করতে এতটাই খিদে পেয়ে গেছে, তোমাদের আর থালি সাজিয়ে দেখাতে পারিনি। তো তোমাদের কি কি রান্না করছি বলি। এই দেখো কলমি শাক ভাজা, আর এই দেখো সজনে ডাঁটার তরকারি আমি খাচ্ছি পাতে নিয়ে, আমার খাওয়াও হয়ে গেছে হাত। আর ডাল, তার সাথে আলু চোখা, আর দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি, আর তার সাথে চাটনি। তো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলো আজকের মতো টাটা।